2022 সালের সেপ্টেম্বরে ইরানে নারীদের স্বাধীন চলাফেরার আন্দোলন হয়, যাতে আন্দোলন করেন অনেক নারী পুরুষ। পথে পথে চলে বিক্ষোভ। তবে সেই আন্দোলনের অন্যতম একটি অংশ ছিল নারীদের জোরপূর্বক হিজাব পরতে বাধ্য না করা। আর এই পুরো আন্দোলন ছিল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু সেই আন্দোলনে সবার সামনে গাড়ির উপর দাঁড়িয়ে হিজাব পুড়িয়ে রীতিমতো হিরো হয়ে যায় এক নারী, যার নাম নিকা সাকারামি। আর তার এই হিজাব পুরানোর বিষয়টি রীতিমতো বিশ্বে ছড়িয়ে দেয় তর্ক বিতর্কের, যাতে অনেকে মন্তব্য করেন হিজাব না পড়তে চাইলেও একে পুড়িয়ে একে অবমাননা করা উচিত নয়। আর অন্যদিকে পশ্চিমা দেশের নারীরা রীতিমতো তাকে সুপার আইকন বানিয়ে ফেলেন। তবে বিশ্বের সবচেয়ে বেশি ঝড় সৃষ্টি হয় তখনই যখন সেই আন্দোলনের 9 দিন পর তার মর্মান্তিক মরদেহ পান পরিবাররা। বিবিসি এর মতো অনেক সংবাদ মাধ্যম তদন্ত চালিয়ে প্রতিবেদন বের করে দাবি করে তাকে হত্যা করা হয়েছে, যাতে হাত রয়েছে ইরানের প্রশাসনের লোকের। এছাড়াও মেডিকেল রিপোর্ট ও নিকার মা জানায় তাকে লাঠি দিয়ে চরমভাবে আঘাত করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে চোয়াল ও সামনের মাড়ি সহ দাঁত, থেতলে দেওয়া হয়েছে মাথার পেছনের খুলি। অন্যান্য গোয়েন্দা সংস্থারা দাবি করেছে নিকাকে ইরানের সিকিউরিটি গোয়েন্দা এজেন্ট টিম 12রা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। প্রথমে তাকে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ফ্রিজিং গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, পরে তার হাত ও পা বেঁধে আঘাত করা হয়েছে। অন্যদিকে ইরানের সিকিউরিটি এজেন্টরা দাবি করেছে যে তারা নিকাকে হত্যা করেনি, নিকা নিজে নিজে আত্মহত্যা করেছে। তবে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এর তদন্তের রিপোর্টের দাবি নিকাকে চরম আঘাত করেছে সিকিউরিটি এজেন্ট টিম 12 এর সদস্যরা। আর এই ঘটনা এখন সামনে আসে যখন IRGC এর তদন্তের রিপোর্ট লিক হয়ে যায়, যা সর্বপ্রথম হাতে পায় বিবিসি সংবাদ মাধ্যম। যদিও ইরানের সরকার এখনো এই লিক হওয়া রিপোর্টের ব্যাপারে কিছু বলেনি, তবে IRGC জানিয়েছে তারা এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করবে। আর একই সাথে নিকার মা দাবি করেছেন দোষীদের যথাযথ শাস্তি প্রদান করার। নিকার মা আরও বলেন, নিকা সর্বশেষ তার বান্ধবীকে ফোন করে জানান যে তাকে কেউ ধরার চেষ্টা করছে, আর এটি তারা সর্বশেষ শুনেছিলেন। যদিও ইরানে হিজাব নিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছিল, তবে সারা ফেলেছিল আরেকটি ঘটনা, যাতে দেখা গিয়েছিল হিজাব না পরে দোকানে আসেন 2 নারী কেনাকাটা করতে। পরে আরেকটি লোক তা দেখতে পেয়ে তাদেরকে প্রশ্নের মুখে ফেলেন, তারপর ফ্রিজ থেকে দই বের করে 2 হিজাববিহীন নারীর মাথায় মারেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ব্যাপারটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেই লোককে যথাযথ শাস্তি প্রদান করার আশ্বাস দিয়েছিলেন। তবে মুসলিম বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমা সংস্কৃতি ইরানে বৃদ্ধি পাওয়ায় হিজাব সংহতি বৃদ্ধি পাচ্ছে দেশটিতে।